হন্ডার একটু প্রিমিয়াম সেগমেন্টের বাইক যদি হয় সেক্ষেত্রে কত ম্যানেজমেন্টের সমস্যা। আর এই হচ্ছে পার্কিং জোন, গাড়িগুলোর অবস্থা দেখো। গুড মর্নিং ফ্রম বনগা। আর আমি সায়ন, আর আজকে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম আর একটি নতুন এপিসোডে বা একটি নতুন ব্লগে। মূলত আজকের ভিডিওটা দুটো কারণের জন্য হতে চলেছে। একটা হচ্ছে আজ আমাদের ব্লু বিস্ট অর্থাৎ প্যান্থারের সার্ভিসিং রয়েছে এবং সেটা ফোর্থ সার্ভিসিং, অর্থাৎ ফ্রি সার্ভিস 3টে দেয়, আজকে রয়েছে ফোর্থ সার্ভিস, পেড সার্ভিস। সেই জন্য যাচ্ছি আমরা আজকে চিনার পার্কে। এবার অনেকের তোমাদের মনে হতেই পারে আমি চিনার পার্কে কেন যাচ্ছি। তো সবে তো শুরু করলাম ব্লগটা, আপাতত দেখতে থাকো কেন যাচ্ছি আমি চিনার পার্কে এবং রেকমেন্ড কেন থাকে আমার যে হন্ডার একটু প্রিমিয়াম সেগমেন্টের বাইক যদি হয় সেক্ষেত্রে চিনার পার্ক, যদিও বলে দেবো। আর এর সাথেও আরেকটি আজকে প্রোগ্রাম রয়েছে, সেটা হচ্ছে আরসিবি অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেটি সবথেকে বড় রাইডিং গ্রুপ অর্থাৎ রাইডার কমিউনিটি অফ বেঙ্গল, তাদের আজকে উল্লাস 1.0 রয়েছে। উল্লাস 1.0টা কি, এটা জানতে গেলে কিন্তু তোমাকে এই ব্লগটা দেখতে হবে। তার কারণ হচ্ছে আমিও এখনই প্রপারলি জানি না উল্লাস 1.0টা কি। দেখো, আরসিবি থেকে যে অনুষ্ঠানগুলো হয়, যে ইভেন্টগুলো হয়, মোটামুটি সবগুলোই ফাটাফাটি হয়। আমি 2-3টে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, তো সেগুলো অসাধারণ ছিল। আজকের প্রোগ্রামটাও আশা করি অসাধারণই হবে। ওদের প্রত্যেকটার ম্যানেজমেন্ট এছাড়াও বিভিন্ন আকর্ষণীয় যে জিনিসগুলো থাকে না, এটা অন্য কোথাও পাওয়া যায় বলে আমার তো জানা নেই। তো মূলত উল্লাস 1.0 আরসিবির পক্ষ থেকে যেটি অনুষ্ঠান বা ইভেন্ট যাই বলো তোমরা আয়োজন করা হচ্ছে, সেটা আয়োজন করা হচ্ছে রুবিতে। তো সুবিধাটা আমার এই কারণেই হলো, চিনার পার্ক এবং রুবির মধ্যে ডিস্টেন্স ওই অ্যাপ্রক্স 15 থেকে 20 কিলোমিটার। আমরা আরামসে দুটো কভার করতে পারবো, ওই জন্যেই আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছি। তো ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 6টা, আর আমি কিন্তু ফার্স্ট স্টপেজ অর্থাৎ প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে সার্ভিস সেন্টার অর্থাৎ চিনার পার্কে হন্ডার যে সার্ভিস সেন্টার রয়েছে সেখানে যাব, সার্ভিসিং করাবো। আশা করি দুটোর মধ্যে আমার সার্ভিস কমপ্লিট হয়ে যাবে, তার কারণ ওখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। আর আজকে কিন্তু বারটা রবিবার, সেই জন্যেই হাতে প্রচুর সময় নিয়েই বেরিয়েছি যাতে কোনো চাপ না হয়। এখন চেষ্টা করব যাতে 8টা বা 8:30টার মধ্যে শোরুমে পৌঁছাতে পারি, কারণ 9টার মধ্যে কিন্তু সার্ভিস শুরু হয়ে যায়। সেক্ষেত্রে বেশি লেট করলেই সমস্যা। আমার যদিও শিডিউল করা আছে, কিন্তু ওখানে শিডিউল মানা সেভাবে হয় না। সকালের ওয়েদারটা তো দারুণ পাচ্ছি, আমি জানি না এরপরে কতটা ভালো ওয়েদার পাবো। আপাতত ওয়েদার খুব সুন্দর আছে, খুব সুন্দর। মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো আছেই, কারণ নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা ভয়ও কাজ করছে, কারণ বাইক চালানোর সময় বৃষ্টি হলে খুব চাপ হয়ে যায়। আর তাছাড়া পরপর যেহেতু দুটো কাজ, একটা ইভেন্ট একটা সার্ভিসের ব্যাপার, সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকটাই চাপ হয়ে যায়। এখন দেখি, তো চলো ব্লগটা কন্টিনিউ করছি। তোমরা কিছুক্ষণ কিছু সিনেম্যাটিক ফুটেজ রাস্তার দেখে নাও। তোমরা অনেকেই জানো, আমি যখন যশোর রোড দিয়ে আমরা যাই তখন কিন্তু আমাদের বনগা থেকে বেরিয়ে ফার্স্ট স্টপেজ হয় হাবড়া থেকে কিছুটা আগে কুলপুকুর মন্দির। মানে আমরা যেখানেই যাই, যত ব্যস্তই থাকি না কেন, এই মন্দিরে কিন্তু আমরা দাঁড়াবই এবং সেটা তোমাদেরকে দেখাবো। সকালবেলা মন্দিরে কেউ নেই, শুধুমাত্র ছাগলের রাত্রের খাবার হজম করে যেগুলো ফেলেছে সেগুলো আছে। তো মায়ের দর্শন তো হলো, এবার একটু পেট পুজো করতে হবে। অনেকক্ষণ বেরিয়েছি, খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি।
আর না খেলে কিন্তু পরে চাপ হয়ে যাবে, কারণ আজকে কখন বাড়ি ফিরবো এটা সত্যি কথা বলতে আমিও জানি না। তার কারণ পরপর প্রোগ্রাম সেট করা, প্রথমত সার্ভিস সেন্টার ঝোলাবেই, কারণ যত ভালো সার্ভিস সেন্টার তত ম্যানেজমেন্টের সমস্যা, এটা বাস্তব, আমি দেখেছি। তবে অনেক দিন আগে যখন মধ্যমগ্রামে আমি হিরোর সার্ভিসটা করতাম তখন বেশ সুন্দর টাইমলি হতো, কিন্তু এখানে বিভৎস টাইম লাগে, বিভৎস। মানে আমি একবারই করেছি, তবে কাজ খুব ভালো করে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং সিস্টেমে কাজ করে, কিন্তু ম্যানেজমেন্ট ভালো না, সময় জ্ঞান নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই। তো ওটা একটা পার্ট মেটানোর পরে আমাদের যেতে হবে আরসিবির ইভেন্টে। আর আজকের আরসিবির ইভেন্ট কিন্তু দুপুর 2টো থেকে রাতে 10টা পর্যন্ত। মেনলি রাতে ডিজে নাইট রয়েছে, বিভিন্ন মিউজিক্যাল ইভেন্ট রয়েছে, সেগুলো সত্যিই খুব ভালো লাগতো। কিন্তু আমার বাড়ি থেকে অ্যাকচুয়ালি এক্স্যাক্ট লোকেশান যেটি, তার ডিস্টেন্স প্রায় 80 কিলোমিটার। সেখানে দাঁড়িয়ে বোরিং লাগবে, মেন কথাটা বোরিং। একা একা ভয়ের কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে বোরিং লাগবে ওই রাত্রিরে ফিরতে। ওর জন্য একটু তাড়াতাড়ি ফিরবো। মোটামুটি আমার যা প্ল্যান আছে 5টার মধ্যে ওখান থেকে বেরিয়ে যাব। এখন জানি না ওখানে কত বড় ইভেন্ট হচ্ছে না হচ্ছে, গেলেই বোঝা যাবে। যদিও আমি বড্ড এক্সাইটেড প্রত্যেকবারের মতোই, কারণ আরসিবির ইভেন্ট মানেই একটা অন্যরকম চমক তো থাকেই। আর শুভজিৎ দা, তারপর অপরাজিতা দি, তারপর প্রসূনদা, অনির্বাণ দা, অনেকে আছে যাদের সাথে পরিচয় মোটামুটি আছে। দেখলে চিনতে পারবে কি না আমি জানি না। প্রসূনদার সাথে তো প্রায়শই কথা হয়, তো প্রসূনদা হয়তো চিনতে পারবে আমাকে, কোনো চাপ নেই। কিন্তু অপরাজিতা দি, শুভজিৎ দা, এদের সাথে বহুদিন দেখা হয় না, স্বাভাবিকভাবে না চেনারই কথা, তবুও চিনে যাই। এরা এত বড় বড় ইভেন্ট করে, এত মানুষ আসে, তার মাঝখান দিয়েও আমাকে মোটামুটি চিনে ফেলে। আগেরবারও চিনে ফেলেছিল যখন বিজয়ের প্রোগ্রামটাই অ্যাটেন্ড করেছিলাম, যদিও ওই প্রোগ্রামটা অনেক কাছে ছিল, কিন্তু এবারের প্রোগ্রামটা বড্ড দূরে, এটাই একটা মুশকিলের বিষয়। এখন দেখি, একটু পার্সোনালি বলবো একটু যাতে এই দিকেও করে, অন্তত মধ্যমগ্রাম, বারাসাত এই সাইডটাই, কারণ ওই সাইডটা বড্ড আমার দূরে হয়ে যায়। মানে এই দিকেরও প্রচুর মানুষের যাওয়ার ইচ্ছা থাকে, কিন্তু যেতে পারে না, কিন্তু ওই একটা কারণেই। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 6:40, আর আমরা এখন ক্রস করছি কিন্তু হাবড়ার থেকে ভাবছিলাম কিছু একটা খেয়ে দিয়ে যাবো, কিন্তু হাবড়ার দোকান ম্যাক্সিমামই বন্ধ। অ্যাকচুয়ালি 6:30টার সময় দোকান খোলে কম মানুষজন, ওই জন্যেই আর কি। তো দেখি আর একটু এগিয়ে যাই, তারপরে দেখা যাচ্ছে। আমাদের মূল টার্গেট হচ্ছে 8টার মধ্যে লোকেশানে পৌঁছানো, অর্থাৎ চিনার পার্কে পৌঁছানো, কারণ ওখানে প্রচুর ভিড় হয়ে যায়। আর যতই তুমি শিডিউল করো না কেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এরম হচ্ছে ব্যাপার। সকাল, দুপুর, রাত, যখনই তোমরা এই যশোর রোড দিয়ে যাতায়াত করো না কেন, এই হাবড়া আর অশোকনগর পার করাটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। 2 চাকা থাকলেও, 4 চাকা থাকলেও, মানে এত পরিমাণে জ্যাম, সত্যিই ভাবা যায় না কেন এই জ্যামটা হয়। রাস্তা ছোট অনেক জায়গাতেই আছে, কিন্তু এখানে একটু বেশিই সমস্যা হয়। এই দেখো, আশা করি এবার বেরোতে পারবো, দেখা যাক। মোটামুটি বারাসাত ক্রস করে গেলে কোনো চাপ নেই। আর এই হচ্ছে বারাসাতের সবথেকে বড় মাছ বাজার। এমন কোনো মাছ নেই যেটা এখানে পাওয়া যাবে না, সব রকম মাছ অ্যাভেলেবেল আছে, আর দামও ঠিকঠাক। মূলত এই রাস্তাটা পার করতে পারলেই আমরা আজকের মতন মুক্তি আর কি, কারণ এই রাস্তা পর্যন্তই ভিড়টা ফাটাফাটি হয়, তারপরের থেকে অনেকটাই কম। অবশেষে একটু শান্তিপূর্ণ রাস্তা আর কি,
আশা করি আর বেশি সময় লাগবে না। তবে এখানে আবার 30 কিলোমিটার গতিবেগেই যাওয়া দরকার, নাহলে আবার ঝামেলা করবে এরা। এখানে আবার ক্যামেরায় তো সব ফাইন, সমস্যাটা সেখানেই। আর এই হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। আর আমি আসার সাথে সাথেই কিন্তু সিগন্যাল উঠে গেল, এটা একটা ভালো বিষয়। মানে দোলতলাটা পার করার পরেই মানে মনে হলো অন্য একটা জগতে প্রবেশ করলাম। ফাটাফাটি একটা রোদ আর কি, মানে পেছন থেকে একদম জ্বলে যাচ্ছে সেরকম একটা রোদ। আর ফুল স্লিভ পরা, মোটামুটি ওই জন্য একটু রেহাই আর কি। তো এরকম ওয়েদার থাক ভাই, গরম পড় অসুবিধা নেই, কিন্তু বৃষ্টি হোস না, নাহলে খুব চাপ। এই বাইক চালানোর সময় বৃষ্টি হলে না খুব সমস্যা হয়। তবে আজকে টাইমিংটা বেশ ভালো হচ্ছে, মানে এখনও পর্যন্ত ভালো হচ্ছে ট্রাফিকের। মানে আমি যখনই ট্রাফিক সিগন্যালে দাঁড়াচ্ছি তখনই ট্রাফিক খুলে যাচ্ছে। এই যে সেম, এতক্ষণ লাল লাইট ছিল, ছেড়ে দিল এখন। এটা কিন্তু এটা এয়ারপোর্টেরই গেট, ঠিক আছে, কিন্তু আমরা তো ওইদিকে যাবো না, আমরা যাব ডান দিকে, আর বাঁ দিকে গেলে হচ্ছে এয়ারপোর্ট। সকাল থেকে এই ট্রাফিক সিগন্যাল আর ওয়েদার দুটোই কিন্তু সাথ দিচ্ছে। আজকের দিনটা যদি এইভাবেই সাথ দেয় না, সত্যি দিনটা ভালোই কাটবে, কারণ জ্যামে পড়লেই সর্বনাশ। এই হচ্ছে চিনার পার্কের মেন মোড়টা, আর আমাদের একদম সোজাসুজি দেখলে ওই হন্ডা সার্ভিস সেন্টার দেখা যাচ্ছে ওইটা। কিন্তু বিষয় হচ্ছে দুগ্গা দুগ্গা করে আমাদের গাড়িটা যদি তাড়াতাড়ি নিয়ে নেয়, এটাই এখন আমরা চাইছি, মানে আমি চাইছি। ঘড়ির কাঁটায় এখন বাজে 9:45, আর আমাদের গাড়ি কিন্তু 9:15 নাগাদ নিয়ে নিয়েছে। অ্যাডভাইজার এসে টোটাল কি সমস্যা না সমস্যা আমি সব বলে দিয়েছি। এস্টিমেট টাইম দিয়েছে প্রায় 1টা, আমারও মনে হয় তাই 1টাই বাজবে, কারণ আজকের সানডে প্রচুর গাড়ির লাইন। এই যে গাড়ি, আর এই পুরো হচ্ছে গাড়ি, একদম ওইখান থেকে শুরু হচ্ছে গাড়ির লাইন, আর ভেতরে তো আরও রয়েছে। আর এই একটা 1 year later. ঘড়ির কাঁটায় এখন বাজে 12টা, তবে অন্যবারের মতন কিন্তু এবার আর ঝোলাইনি। একটা আমাদের এস্টিমেট টাইম দিয়েছিল, তার আগেই কিন্তু বাইক রেডি হয়ে গেছে। এখন অপেক্ষা ইভেন্টে যাওয়ার। মোটামুটি বাইকের যা লাইন আছে এখনও 50-60টা লাইন কিন্তু আছে। ফার্স্টে আসার এটাই মজা। তো এখান থেকে প্রায় 20 কিলোমিটার আমাদের যেখানটা ইভেন্টটা হচ্ছে আরসিবির। তো বেরোই, তারপরে কথা বলছি। ফাইনালি বাইক সার্ভিসিং তো কমপ্লিট হলো, আর ঘড়ির কাঁটায় এখন বাজে 12:15। তো মোটামুটি হাতে এখনও অনেকটা সময় আছে, কারণ আমাদের আরসিবির ইভেন্ট যেটা সেটা 2টো থেকে শুরু হবে, আর এখান থেকে যেতে মোটামুটি আধা 1 ঘন্টা লাগবে খুব বেশি হলে। তো এখন আপাতত ওই খুব কাছাকাছি একটা জায়গায় যাই, তার কারণ হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে থেকে লাভ নেই রোদে। আপাতত যেখানে ইভেন্ট হবে তার আশেপাশে কোনো এক জায়গায় যাই, তারপর দেখি কি করা যায়, কারণ 2টো পর্যন্ত সময় কাটাতে হবে, এই হচ্ছে বিষয়। তো বাইক সার্ভিসিংয়ে আজকে খুব একটা কিছু ছিল না আমার,
ঠিক করেছে বলতে সাইলেন্সার পাইপে একটা রাশ পড়েছিল, ওইটা ক্লিন করে পেন্ট করে দিয়েছে, ওটা একদম নতুনের মতন লাগছে আর কি। আর এছাড়া করেছে বলতে চেনটা লুপ করেছে আর পলিশ করেছে, এছাড়া খুব একটা কিছু করেনি। আর সার্ভিসিংটা আমার তো পেড ছিল, মানে ইএমসি করা আছে, ওই জন্য আমার আর বেশি খরচা হয়নি। 977 টাকা মতন আমাদের বিল হয়েছে, ওই ডিসকাউন্ট দিয়ে আর কি, কারণ এএমসি করা থাকলে 10% ডিসকাউন্ট পাওয়া যায়। আর ইঞ্জিন অয়েলটা মোটামুটি ঠিকঠাক আছে, ওটা পরে লোকাল থেকে আমি চেঞ্জ করে নেবো, অরিজিনালটাই লাগাবো, অসুবিধা নেই। আর ব্যাস এইটুকুই ছিল। আর এখন বাইক কিন্তু বেশ আগে থেকে স্মুথই মনে হচ্ছে, এবার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলে আরও স্মুথ হয়, যেটা একদম নতুন করলে যেটা হয় আর কি, এর থেকে স্মুথ আর বাইক হবে না। তো যা আছে যথেষ্ট স্মুথ আছে। আর বয়স কত হলো আমাদের প্যান্থারের? 1 বছর বয়স হলো সবে। সোজা চলে গেল রবীন্দ্র তীর্থ এবং আমাদের ডান দিক দিয়ে চলে গেল সল্টলেক সিটি এবং ইএম বাইপাস। আর সামনে কিন্তু রয়েছে সেই বিশ্ব বাংলা গেট। এই হচ্ছে বিশ্ব বাংলা গেট, ওপরে রেস্টুরেন্ট আছে। আমাদের বাঁদিকে কিন্তু রয়েছে নিকো পার্ক, সে বহু ছোটোবেলায় এসেছিলাম, বাবা এই সেই নিকো পার্ক। আজকে সানডে, ভালোই ভিড় আছে, তবে সেই ক্রেজটা এখন আর নেই আগে যেরকম ছিল নিকো পার্ক যাওয়ার। বড় হয়ে গেছি, এই সব কারণেই মনে হয় এই আর কি। এত ব্যস্ততম রাস্তায় কেউ তার কাজ করে বেড়াচ্ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ আনন্দ, সব কিছুই করছে আর কি। সময় কিন্তু থেমে থাকছে না, সময়ের মতনই এগোচ্ছে। নিচ দিয়ে যাওয়া মানে বেশি জ্যাম হবে, ওপর দিয়ে একই গল্প একই। আমাদের ডান দিক দিয়ে চলে গেল আইটিসি রয়্যাল বেঙ্গল। কি জিনিস একটা, উঁচু হয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু সবার মাঝখানে। আর একদম সামনে যেটা রয়েছে অনেকে বলে জাহাজ বাড়ি। আর ঠিক তার পেছনে রয়েছে সায়েন্স সিটি। সেই ছোটবেলায় এসছি সায়েন্স সিটি, নিকো পার্ক। বড় হয়ে গিয়ে আর কোথায় যাওয়া যায় না তেমন একটা। হ্যাঁ, দূরে দূরে যাওয়া হয়, কাছে পিঠে আর খুব একটা যাওয়া হয় না, এই একটা আফসোস। সায়েন্স সিটি থেকে রোপওয়ে উকি মারছে, আমাদের বাদিক দিয়ে চলে গেল সায়েন্স সিটি। আসবো খুব তাড়াতাড়ি আসবো, চেষ্টা করছি এই বছরই আসার। আর আমাদের ডান দিকে রয়েছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ। আমি যদি ঠিকই বলি, হ্যাঁ, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ। ট্রাফিকে যতই আটকাচ্ছে না ঠিক আছে, কিন্তু বেশ কলকাতা শহরটা ঘুরিয়ে নিয়ে আসলো এই আর কি। তো এখান থেকে অ্যাক্রোপলিস মল আর 600 মিটার মতো, তো ওখানে থাকি, ওখানে 10-15 মিনিট থেকে দেন চলে যাবো ইভেন্টের ওখানে। চারিদিকে এত ক্যামেরা না, কোন জায়গায় ভাই সিগন্যাল ব্রেক করছি কিছুই বুঝতে পারছি না। যতটা সম্ভব তো মেনটেন করে আসছি, এবার অভ্যেস না যা হয় আর কি। এখন সন্ধ্যেবেলায় গিয়ে বোঝা যাবে যদি মেসেজ আসে। 1 year later. ম্যাপে যা দেখাচ্ছে এখান থেকে আর 100 মিটার মতন, আশা করি এই পাশেই। আচ্ছা চলে এসছি প্রায়। ও তো অনেক লোক, বাপরে। এই ইভেন্টটা হচ্ছে বিষ্ণু বিজুলি গার্ডেনে। বাইক তো সারি কিন্তু এত রোদ্দুরে তো আমারই মাথা ঘুরছে, বাইকের কি হবে। বেঙ্গল এবং যারা এনফিল্ডার্স এখানে রয়েছে একসাথে হাতে হাত মিলিয়ে we have taken a pledge
যেখানে আমরা গোটা ওয়েস্ট বেঙ্গলে আমরা বিভিন্ন জায়গায় গাছ রোপণ করব, এই তো আমরা বৃক্ষরোপণ করব এবং বৃক্ষরোপণের জন্য ডেফিনেটলি সঙ্গে তোমাদেরকে চাই একবার জোরে হাতে তোমাদের জন্য যারা রাইডার্স এখানে রয়েছে ফর ইয়োরসেলফ। আচ্ছা, উল্লাস 1.0 তো ফাটাফাটি জমে গেছে একদম এখানে, আর সাইডে প্রচুর সাউন্ড হচ্ছে ইভেন্টে যা হয় আর কি। একদিকে বিভিন্ন গেমস হচ্ছে আর অন্যদিকে তো মিউজিক কনসার্ট, ভেতরে অনেক কিছু হচ্ছে, তার একটা ঝলক দেখে নাও। Biker shouting. Bike থেকে তাহলে নামিয়ে দেওয়া হবে কিন্তু। Ready together. Ullas 2025. Hip hip. Hip hip. Thank you. নীল তুমি স্টপ করে দাও। ওকে, ফার্স্ট বাইক স্টপ। Thank you. ফোর্থ বাইক স্টপ। স্টপ, গ্রিন বাইক, গ্রিন। ওকে, স্টপ। ক্রাউড, প্রচুর ক্রাউড, বাইরে যেমন গরম ভেতরে তেমন ঠান্ডা, আর ওই জন্য মাঝে মধ্যে ভিতরে চলে আসছে এবং বাইরে গিয়ে খেলে আসছে। তো ওখানে বিভিন্ন রকম গেমস হচ্ছে, আর আমি একটা মোটামুটি সব কটা গেমসেই পার্টিসিপেট করেছিলাম, তার মধ্যে দুটো গেমসে জিতেছি। ওই ক্যাস্ট্রল থেকে বিভিন্ন গিফট দিচ্ছে এইসব আর কি। আজকের ইভেন্টটা প্রায় রাত 10টা পর্যন্ত হবে, তো আমি মোটামুটি আর আধ ঘন্টা মতো থাকবো, 5টা নাগাদ এখান থেকে বেরিয়ে যাবো, কারণ আমাদের এখান থেকে যেতে কিন্তু প্রায় 3 ঘন্টা লেগে যাবে। সন্ধ্যেবেলায় যশোর রোডের যা ভিড়, সেটা কাটিয়ে পৌঁছতে একদম নাজেহাল অবস্থা। আবার 3, 2, 1 জোরে উল্লাস করতে চাই, কারণ দিস দ্য ফার্স্ট এপিসোড আমরা বলতে পারি, কারণ আমরা উল্লাস 1.0 তে রয়েছি। হবে তো অবশ্যই বলবে, বাট তিনবার I will say house the josh and you have to say উল্লাস, okay? We will Let's see it. চলো, house the josh, house the josh, house the josh। আর এই হচ্ছে পার্কিং জোন, গাড়িগুলো অবস্থা দেখো, কত গাড়ি। আর দিস ইজ উল্লাস 1.0। আরসিবির দ্বারাই সম্ভব ভাই, রাইডার কমিউনিটি অফ বেঙ্গল। সত্যি দেখো, ঘড়ির কাঁটায় বাজে এখন 5:05, আর আমাদের যে ইভেন্টটা হচ্ছিল, মানে আরসিবির যে ইভেন্টটা হচ্ছিল, এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স প্রায় 105 কিলোমিটার। আর যশোর রোডের যা কন্ডিশন, তাতে করে পৌঁছাতে আমার যা ধারণা 3 ঘন্টা লেগে যাবে। তো ওই জন্য আর বেশি চাপ না নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, যদিও এর পরেই অ্যাকচুয়াল ইভেন্টগুলো শুরু হবে, যেমন মিউজিক্যাল ইভেন্ট, তারপরে আছে ডিজে নাইট রয়েছে রাত্রিরে, ওটা মনে হয় সব থেকে শেষে হবে, কারণ 10টা পর্যন্ত প্রোগ্রাম। উল্লাস 1.0-তে দুটো সিস্টেম রেখেছিল, এটা খুব ভালো। একটা হচ্ছে উইদাউট রেজিস্ট্রেশন, একটা হচ্ছে উইথ রেজিস্ট্রেশন। উইদাউট রেজিস্ট্রেশনে কোনো রকম টাকা লাগবে না, শুধুমাত্র নাম এন্ট্রি করলেই হয়ে যাবে। আর একটাতে ছিল পেমেন্ট করতে হবে, ওটা 250 পেমেন্ট করতে হবে, আর 250-র মধ্যে ফুড এছাড়া গুডিজ এসব ইনক্লুডিং থাকবে। ডিফারেন্সটা এই, আমি প্রথমে ভেবেছিলাম যদি না হয়, ওই জন্য আমি উইদাউট ফি দিয়েই রেজিস্ট্রেশন করেছিলাম, কিন্তু পরে ভাবলাম যদি যেতে পারি আর গিয়ে যদি দেখি পেমেন্ট করে নেওয়াটা, কারণ দেখো এত বড় একটা ইভেন্ট করতে কিন্তু ভালো টাকা খরচা হয়, শুধুমাত্র গুডিজ আর ওই কিছু ফুড পাওয়ার আশায় কুপন কাটাটা ঠিক ভালো দেখায় না। ওই জন্যই ভাবলাম যদি বাই চান্স যেতে পারি, জিনিসগুলো তো আমি পাবোই, এছাড়াও ইভেন্টে কিছুটা তো সহযোগিতা হবে, ওই জন্যেই আমি পরে ফিসটাও দিয়েছিলাম।
এবার মনে হচ্ছে একটু এলাকায় ঢুকেছি, মানে সত্যি মানে সকালবেলায় যতটা সুখ আনন্দ দিয়েছিল ঠিক এই বিকেলের পর থেকে না একদম মুডটাই নষ্ট করে দিল। একে রাস্তা ভুল, তার উপরে হচ্ছে ট্রাফিক, উড়ে ট্রাফিক রে ভাই, কি ভিড় কি ভিড়। তারপরে যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই সিগন্যাল পড়ে যাচ্ছে। সকালবেলায় যেরকম অদ্ভুতভাবে সিগন্যাল পাচ্ছিলাম না, সব কেটে যাচ্ছিল, আর এখন শুরু হচ্ছে, মানে আমিও যাচ্ছি সিগন্যাল দেওয়া শুরু হচ্ছে, ব্যাস 30 সেকেন্ড, কোনো জায়গায় 90 সেকেন্ড, এরমভাবে দাঁড়িয়ে থাকো। ঘড়ির কাঁটায় এখন বাজে 6:30, আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম এয়ারপোর্ট। এখান থেকে মোটামুটি ওই মধ্যমগ্রামের ডিস্টেন্স 3-4 কিলোমিটার। সামনে গিয়ে একটু জল খেতেই হবে, খুব জল তেষ্টা পেয়েছে, সেই বেরোনোর সময় ভেবেছি কিন্তু খেতে পারিনি। দেখে মনে হচ্ছে রাত হয়ে গেছে, কিন্তু সবে কিন্তু 6:30, আর আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে এয়ারপোর্ট। সেখানেই আসিস, ব্যাস সেখানেই শুরু হয়ে যাচ্ছে রেড সিগন্যাল, 50 সেকেন্ড, এই হচ্ছে গল্প। মানে শান্তি কিছুতেই নেই, শান্তিও শুধুমাত্র রাত্রিবেলা, মানে একদম রাত্রিবেলা আর একেবারে ভোরবেলা। মোটামুটি রাত্রির 11টার পর থেকে সকাল 6টা পর্যন্ত তুমি বাইক চালিয়ে বা গাড়ি চালিয়ে মজা পাবে, এই হচ্ছে মূল কথা। মধ্যমগ্রামের পর বারাসাত পার করার পর ঘড়ির কাঁটায় এখন বাজে 7:22, আর সমস্যাটা হচ্ছে বৃষ্টি পড়ছে হালকা হালকা। এই হালকা বৃষ্টিটা হালকা থাকলেই ভালো, যদি এটা জোরে পড়ে না খুব চাপ হয়ে যাবে বাড়ি ফিরতে। এখন দেখি কটা বাজে, আমার আবার একটা মিটিং রয়েছে, যদিও ওটা অন্য বিষয়ে, বলবো ওটা তোমাদের।